আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় যদি ভাসতে চান তাহলে আপনাকে চারটা কাজ খুব জরুরি ভাবে করতে হবে। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উপর রহমত বর্ষণ করুক, রহমতের দরিয়ায় যাতে আমরা ভাসতে পারি, এই কামনা এই বাসনা আমরা সকলেই করি। চারটা কাজ যদি আমি আপনি সুন্দরভাবে করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় আমরা ভাসতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা পেয়ে যাব। তার এক নম্বর হচ্ছেন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। মানুষ সে ভুল করতে পারে, অন্যায় করতে পারে, কিন্তু তার আগে একজন মুসলিম তার ঈমানকে বেশি প্রায়োরিটি দিতে হবে, যে সে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। সে ভুল করতে পারে কিন্তু তাকে ওই ভুলের কারণে নয়, মানুষ হিসাবে তাকে আপনাকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আমি আসলে মানুষকে ভালোবাসি বা বাসি না? আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে যদি 500 লোক থাকে, আপনি একটু আপনার বিবেচনা দিয়ে ক্যালকুলেশন করেন যে এই মহল্লায় 500 লোক আছে, 500 লোকের 100 লোক হচ্ছেন আমার থেকে বেশি ভালো ক্যাটাগরির, তার টাকা পয়সা, অর্থ সম্পদ, চাল চলন, খাওয়া দাওয়া সবকিছু ভালো। 200 লোক আমার থেকে লো কোয়ালিটির, তাদের জীবনযাপন, মান সম্মান সবকিছু আমার থেকে নিম্নের, আর 200 লোক আমার লেভেলের আছে। 500 লোকের ভিতরে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, এরপরে আপনি আপনার নিজেকেই প্রশ্ন করেন যে আসলে এই 500 লোকের 400 লোকের সঙ্গে, 499 লোকের সঙ্গে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার উঠা বসা একই রকম, নাকি আপনার থেকে উপরের লেভেলে যারা আছে, যাদের 2 তলা বিল্ডিং আছে, 5 বিঘা জমি আছে, সুন্দর স্ট্যাটাস আছে, ভালো করে চলে, ভালো খায়, তাদের বিরুদ্ধে আপনার মনের ভিতরে জ্বালা পোড়া লাগে কিনা? কুটকুট করে কামড় দেয় কিনা যে আমার থেকে সে ভালো, আমি কেন তার থেকে লো লেভেলের? এই জ্বালা আপনার মনের ভিতরে আসে কিনা? যদি দেখেন যে আসলে আপনার মনের ভিতরে আপনার থেকে আপার লেভেলের ভালো আছে, যে ধন সম্পদ আছে যার, মান সম্মান আছে যার, তার বিরুদ্ধে আপনার মনের ভিতর কুটকুট করে কামড় মারতেছে, জ্বালা যন্ত্রণা করে, আপনার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আপনি মানুষের প্রতি ভালোবাসাটা সঠিক লেভেলে নাই। এজন্য আপনি আপনার বিচার করুন, আপনি আপনার ফয়সালা করেই পেয়ে যাবেন। আজকেই আপনি বিচার করেন যে আপনি মানুষকে কতটা ভালোবাসতে পেরেছেন। নিচের লেভেলকে ভালোবাসতে পারছেন, কিন্তু আপনার উপরের লেভেলের মানুষদেরকে আপনি বেশি ভালোবাসতে পারছেন না, তাহলে হবে না। সবাইকে আপনার চমৎকার ভাবে, সুন্দর ভাবে, একেবারে সেম টু সেম ভালোবাসতে হবে মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়ায় যদি আপনি পেতে চান, ভাসতে চান, 1 নম্বরে আপনাকে মানুষকে ভালোবাসতে হবে। 2 নম্বর কাজ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকুল রয়েছে, এই প্রত্যেকটা সৃষ্টিকুলের প্রতি দয়া এবং ভালোবাসা দেখাতে হবে। সেটা কুকুর হোক, বিড়াল হোক, যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, তার প্রতি আপনার একটা ন্যূনতম মহব্বত, ভালোবাসা, দয়া মায়া থাকতে হবে। একটা পিপিলিকা অযথা আপনি পাড়া দিয়ে তাকে মেরে ফেলানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনার ক্ষতি না করে, একটা পিপিলিকাও মারার অধিকার আমার আপনার নেই। একটা পিপিলিকা, একটা সাপ, একটা বাঘ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অযথা সৃষ্টি করেননি। মানুষ আগে মনে করত শামুক বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, এইগুলো আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সাপ, এগুলো কোনো প্রয়োজন ছিল আল্লাহর সৃষ্টি করার? কিন্তু না, আজকালকার আধুনিক সায়েন্স, বিজ্ঞান এটা প্রমাণ করেছে প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবে বিবেচনা করেন যে সুন্দরবনে যদি রয়্যাল বেঙ্গল টাইগার না থাকতো, এখানে মানুষ সরকারের পক্ষ থেকে ফরেস্টে এই রক্ষণাবেক্ষণের জন্য একটা বাহিনী পর্যন্ত আছে, সেখানে তারা ডিউটিরত অবস্থায় সুন্দরী গাছ কেটে সাফ করে দিচ্ছে। এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি না থাকতো, এতদিন সুন্দরবনের কোনো অস্তিত্ব হয়তো থাকতোই না। এই বাঘের ভয়ে হয়তো মানুষ অনেকেই এই গাছ কাটতে যায় না। এইরকম ছোট্ট ছোট্ট কারণে হলেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমার আপনার বিচারে, আমার আপনার আকলে, সেইটা যুক্তিতে ধরুক বা না ধরুক, প্রত্যেকটা প্রাণী, কেঁচো থেকে শুরু করে, কেঁচো, ইরধানের চাষ যারা করি, এই কেঁচোকে বলা হয় কৃষকের
কি বলে, হ্যাঁ, প্রকৃতির নাঙ্গল বলা হয়। দেখেন কত উপকারী। এটা আমরা মনে করতে পারি এটা অযথা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু না, এরকম প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট প্রাণীর উপরে আমাদের মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা পেতে পারি। 3 নম্বর হচ্ছেন আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা যদি পেতে চাই, 3 নম্বর কাজ করতে হবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শের ইত্তেবা করতে হবে। 1 নম্বর মানুষকে ভালোবাসতে হবে, 2 নম্বর আল্লাহর যত সৃষ্টিকুল রয়েছে এই সৃষ্টিকুলের প্রতি আমার আপনার দয়া থাকতে হবে, অযথা কাউকে কষ্ট দেওয়া চলবে না। 3 নম্বর হচ্ছেন আল্লাহ রসুলের সুন্নাতের ইত্তেবা করতে হবে, আল্লাহ রসুলের আদর্শের ইত্তেবা করতে হবে। এইখানে যে আমরা অনেকে অপারগ, সবাই মনে করি নামাজের উপরে 2 রাকাত সুন্নাত আছে, এইটাই আল্লাহ রসুলের সুন্নাত। না, মিষ্টি খাওয়া সুন্নাত, খাবারের শেষে একটু মিষ্টি খাইতে হবে, এটা আল্লাহ রসুলের সুন্নাত। এইগুলো আমরা খুব ফলো করি, এইগুলো খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, ন্যায়ের পক্ষ নিয়েছেন, এইখানে আমরা সবাই দুর্বল। সমাজের একজন নামি দামি ব্যক্তি, সে অন্যায় কাজ করতেছে, তাকে কেউ বাধা দিয়ে তো বাড়ির দ্বারে মুখ দিয়ে বলার পর্যন্ত শক্তি রাখে না, কিন্তু এই হক কথা বলা, সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে হাত তোলা, এটাও তো আল্লাহ রসুলের সর্বোৎকৃষ্ট সুন্নাত, এটাও আল্লাহ রসুলের আদর্শ। এজন্য প্রত্যেকটা নামাজ থেকে শুরু করে আল্লাহ রসুলের যত সুন্নাত রয়েছে প্রত্যেকটা সুন্নাতের ইত্তেবা করা, অনুসরণ করা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তেনার রহমতের দরিয়ায় ভাসাবেন। তেনার রহমত আমাদের উপর তখনই বর্ষণ হবে। 4 নম্বর কাজ হচ্ছেন, 1 নম্বরে বলেছে মানুষকে ভালোবাসা, 2 নম্বর হচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টিকুলের প্রতি দয়া মায়া করা, 3 নম্বর হচ্ছেন আল্লাহ রসুলের সুন্নাতের ইত্তেবা করা, 4 নম্বর হচ্ছেন উঠতে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো বলতে কোনো কষ্ট লাগে না, হাঁটতেছি চলতেছি এগুলো বলতে পারি। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, এই জিকিরগুলো করতে পারেন, আপনি রিকশায় বসে যাচ্ছেন, এই জিকিরগুলো করতে পারেন। সদা সর্বদা আপনি জিকিরের সঙ্গে যদি থাকতে পারেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই জিকিরগুলো যদি আপনি করতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমি আপনি পেয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আল্লাহর রহমতের দরিয়ায় আমরা ভাসতে পারবো। প্রিয় উপস্থিতি, এই কাজগুলো করা খুব বেশি কঠিন না সহজ? কথা বলেন।